रे बाप रे क्या क्या और हम लोग ये कौन सा चेक पोस्ट पार किया अभी ইয়মথাং চেক পোস্ট। সামনের ভিউটা একবার জাস্ট দেখুন, শুধু বরফে ঢাকা পাহাড়। রাস্তাটা একবার দেখুন, দেখে মনে হচ্ছে এখানে প্রায়ই ধস নামে। क्या जीवन भैया यहाँ पे लैंडस्लाइड होता है हमेशा ही? अवस्थाটা দেখুন, ऊपर से आया था देखिए ऊपर से হ্যাঁ ওইটাই তো বলছি, ওইটাই তো কি অবস্থা। আমার এক বান্ধবী কিন্তু এত ঝাঁকুনি লাগলেও সামনে যখন বরফের পাহাড়গুলো দেখছি তখন আর সেই ঝাঁকুনিটা অনুভব হচ্ছে না। जिनमें थोड़ा स्लो कीजिए, ठीक है हो गया। ওটা হিসেব আছে দোকান পাশে এটা নাথুলাতে পেয়েছি। এই রাস্তায় প্রচুর রোডোডেনড্রন ফুটে আছে এবং অসাধারণ একটা ভিউ পাচ্ছি। পাশে তো আছে सेंस टाइम में कीजिए ठीक है অনেক টাইম নেই, অনেক টাইম पे আসার সময় বলতে শোনো এক ভদ্রলোক জাপানে গেছে বুঝেছো, পাসপোর্টে করা ছিল, তারপরে নাকি যখন এতে বাবা কি তারপরে যখন এয়ার এই জলটা ঠান্ডা না आ रहा है देखो देखो আমরা এখানে একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম, ততক্ষণ গাড়িতে দেখিয়েছি, এবার নেমে পুরো সুন্দর করে দেখাবো কেমন লাগছে আপনাদের। तोरी करो मिमी সোমা তো খাচ্ছে, তো সোমা मिमी খাচ্ছে तेरी ओपे তো আমাদের এখানে ব্রেকফাস্ট হলো, সবাই এই ঠান্ডায় গরম গরম ম্যাগি নিয়ে নিল, সাথে হচ্ছে গরম গরম কফি বা চা যার যেটা পছন্দ। আর এখান থেকেই আমরা নিয়ে নিয়েছি হাতের জন্য গ্লাভস, আর ওই যে পেছনে সব বুট পড়ছে এগুলো সব রেন্টে নিয়েছি, রেন্টে হচ্ছে 100 রুপিস ইচ। তো আমরা সেভাবে পেমেন্ট করলাম, আর আমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা থেকেই খেলাম। আর আমার ঠোঁট দেখলে বুঝেই যাচ্ছেন এখানে ঠান্ডার অবস্থা এবং এই পোর্শনের অবস্থা ভীষণ খারাপ। তো বারবার ডিপ বাম ঘষতে ঘষতে আমিও এক্সস্টেড, কিন্তু এই যে সৌন্দর্যটা দেখে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো সরাসরি গিয়ে দেখা হচ্ছে, ক্যাপশনে লেখা আছে 0 পয়েন্টে। তো চলুন দেখা হচ্ছে 0 পয়েন্টে গিয়ে। তো আমরা এখন পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি। এটা হচ্ছে 1200 ফিটে। তো
প্রবলেম হয়নি। জ্ঞানটাকে কি নিতে হয়, বলে বুদ্ধিটা আগে কাজে লাগাতে হয়। নবনী যদি বলো তো সিঁড়ি দিকে পুরো দেখ। बुक तो नहीं किया मैंने। हाँ हाँ होम स्टे ना, हाँ हो गया हो गया। उसका बीबी और सुंदर बनने के लिए उसका बेटी भी। बेटी भी देखो देखो क्या नजारा है। ट्रेकिंग होता है किधर होता है मुझे नहीं बहुत लेकिन वापस नहीं आया। জিরো পয়েন্টে আসতে গেলে এই নদীটাকে পার করতে হবে। ফলে এই যে সবাই হাত ধরে ধরে আসছে এবং সবাই সবাইকে সাহায্য করছে এখানে আসার জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদের আবারও আমি স্বাগত জানাই। আজকে আমাদের সিকিম ট্যুর ডে 4 আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি জিরো পয়েন্টে। দেবাশিসকে বললো ক্যামেরাটা একবার পুরোটা দেখিয়ে দেওয়ার জন্য। পুরো একদম চারিদিক বরফে ঢাকা এবং যেহেতু কদিন রোদ বেশি উঠেছে বলে বরফও এখানে গলছে। আমরা ওপরের দিকে যাচ্ছি না, আমরা এখানে দাঁড়িয়েই আমাদের মজা নেব। তো যারা ঘরে বসে আমাদের ব্লগটা দেখছেন আপনাদের কেমন লাগছে? কি আমার সাথে একটু বরফ নিয়ে খেলবেন নাকি একসাথে আমি আর আপনি? যদি রাজি হন তাহলে তো তুলে নিই হাতে বরফ আর সাথে শুরু হয়ে যাক খেলা। এই তুলে নিলাম বরফ। আর আপনারা রেডি তো? দেখুন রেডি কিনা। রেডি? আর একবার হয়ে যাক। আর ক্যামেরাম্যান আমার যেহেতু স্বামী দেবাশিস, ওর দিকেই বরফ। চলুন একসাথে সবাই খেলি। কেমন লাগছে খেলে? কেমন লাগলো সেটা বলুন। এবার আপনারা খেলবেন নাকি আমার সাথে? তো আমার সাথে খেলতে হলে আমার বড়ের হাতে বরফ তুলে দিতে হবে। আপনাদের হয়ে আমাকে না হয় কটা বরফের গোলাই মেরে দিকো। এই হচ্ছে বরফের গোলা, কিন্তু হাতে নিয়ে কিন্তু ঠান্ডা লাগছে না। হ্যাঁ আস্তে আস্তে মার, আস্তে আস্তে। এই যে দেখুন তাও আমি ক্যাচ নিয়েছি, আপনাদের দিকে দিলে দারুণ মজা আসছে। ক্যামেরা হাতে নিয়ে রেখে দিয়েছি কিন্তু বরফটা কিন্তু বেশ সুন্দর। আমি দেবাশিস বলতে পারেন আমি ফার্স্ট টাইম বরফ দেখলাম, তো আমি তো খুব এক্সাইটেড। তো আপনারা কিন্তু ব্লগ থেকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার সাথে বরফ নিয়ে খেলে। এরপরে আমরা আসার সময় দেখে এসেছি আমরা ইয়ংথাং ভ্যালি হয়ে এসেছি বা রাস্তার পুরো ভিউ দেখাতে দেখাতে এসেছি। তো এবার দেখি এখান থেকে বেরিয়ে কোথায় যেতে পারি। তো এর বেশি কথা বলবো না, যাদের খুব মানে বেশি কথা বলা যাচ্ছে না। শ্বাস নেওয়ার সমস্যা তাদের উঠে এখানে আসতে হবে এর কোনো মানে নেই। আপনারা দূরে দাঁড়িয়েও এনজয় করতে পারেন। তো নিজেদের শরীর বুঝে এখানে আসবেন। এই যে আমি এত বেশি কথা বলছি এতে আমার একটু মানে দম নিতে কষ্ট হচ্ছে। আর এখানে যে মানে চূড়ান্ত ঠান্ডা,
তো ঠিক আছে, চলুন এবার আমরা একটু মজা করি, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে আপনাদের সাথে। সামনেই দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের রডোডেনড্রন ফুল, অসম্ভব সুন্দর লাগছে এবং এত সুন্দর কালার, আর লাল ফুলগুলো যেন বেশি আকর্ষণীয়। আপনারা তো দেখলেন আমরা 0 পয়েন্ট থেকে এখন ফিরছি। তো এখন আমরা যাব আমাদের হোমস্টে, যেখানে আমরা ছিলাম, দ্য হোটেল হিল। ওখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের যেখানে আমরা নাইট স্টে করছি, টেমেটি গার্ডেনে। তো ওখান থেকে তারপরে আমাদের আগামীকালের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হবে। তো ঠিক আছে, চলুন একেবারে দেখা হবে টেমেটি গার্ডেনে গিয়েই। আজকে আমাদের রানা কাকু ওই যে ওখানে বসে রয়েছে, ওই যে হলুদ গেঞ্জি পরে রানা কাকু আর এই যে কাকিমার, ইয়েস, আজকে ইয়েস ম্যারেজ অ্যানিভার্সারি। তো তার জন্য এখন আমাদের ছোট করে একটা সেলিব্রেশন হচ্ছে যাওয়ার পথে। सरप्राइज। यस, जीवन भैया ने बहुत मदद किया और सबसे पहले तो ये भैया ने मदद किया, थैंक यू। এইখানে আমাদের জীবন ভাইয়া একটা সুন্দর গান গাইছিল, কিন্তু ওই যে কপিরাইট ক্লেমের জন্য আমি গানটা দিতে পারিনি। নিজের কণ্ঠে গাইলেও মিউজিকটা ইউটিউব থেকেই নিয়েছিল। তো গানটা ছিল পল পল দিল কে পাস। তো খুব সুন্দর লাগছিল, মানে ওনাদের যে অ্যাকসেন্টটা শুনতেও খুব ভালো লাগছিল। তো একটা বেশ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছিল এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের টাইমে। এবং ওই যে আরেকজন টুপি পরে দাদা বসেছিলেন, ওনারই হোটেল ওটা। তো উনি কিন্তু যাওয়ার সাথে সাথে যখন দেখছি সন্ধেবেলা এরকম বৃষ্টির মধ্যে গেছি, উনি বলছেন যে এই আমরা কি তাহলে বলছি হাম ক্যা ইয়ে বক্স চালা দে, আপ মে সে কোই গা সকতা হ্যায়। তারপর বললেন না আপনি গান গান। তো ওরা কিন্তু এরকম কেক কাটার সময় গান গেয়ে খুব এন্টারটেন করেছে। এবং এই যে কাকু কাকিমা কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। তো চলুন কথা না বলে ওনাদের সাথে ওনাদের সেলিব্রেশনটা দেখি। এখন বাজে ঘড়িতে রাত অলমোস্ট 10:30। তো আমরা পৌঁছে গেছি টেমেটি গার্ডেনের কাছেই, সারিকা হোমস্টেতে। তো এখন হোমস্টের ভেতরে যাওয়ার পালা। তো বাকি হোমস্টের বাইরে কিছুই দেখাতে পারবো না, কারণ পুরোটাই অন্ধকার। কালকে সকালে দেখানোর চেষ্টা করব, কিন্তু এখন আমরা ভেতরে যাব, গিয়ে রুম ট্যুর করব। চলুন, এই বিল্ডিং এ একটা রুমটা একটু দেখিয়ে দিই। একটা বড় খাট, এদিকে একটা সিঙ্গেল খাট, এখানে বেডসাইড টেবিল, দুটো চেয়ার, আর এখানে হচ্ছে একটা বড় বাথরুম। তো আমি পরে ফুডিং লজিং নিয়ে কত সব কিছু ডিটেলস লিখে দেবো। এই রুমে আমার মারা থাকবে, আমরা যাই আমাদের রুমে। চলুন, এইটা হলো আমার আর দেবাশিসের রুমটা যথেষ্ট বড়। আমি একটু রেঞ্জটা কমাই। এখানে একটা মোটামুটি 2 জন শোয়ার মতো একটা খাট আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা মিরর,
এদিকে আর একজন সিঙ্গেল কেউ যদি থাকতে চায় থাকতে পারবে। আচ্ছা, তো এখানে একটা বাথরুম যথেষ্ট বড়, আর রুমটা হচ্ছে ডুপ্লেক্স রুম। এটা হচ্ছে রুমের ভেতরে একটা সিঁড়ি, এটা দিয়ে ওপরে যাওয়া যায়। চলুন ওপরে যাই, আগে আমি একটু ব্যাগটা নামিয়ে নিই তারপরে। এই অবশেষে উঠছি। সিঁড়িগুলো মানে অত্যন্ত ছোট, আর আমি একটু সিঁড়ি দিয়ে উঠতে নামতে ভয় পাই, মইতে ওঠার মতো লাগলো আমার কাছে। তো এই উঠতে উঠতে আমি হাতটা মনে কাটলাম কোনো একটা জায়গায়। আচ্ছা, এখানে একটা কার্পেট আছে, এটা কি? এটা মেবি কোনো মিরর বা কিছু না না না, এটা একটা কোণার পাশে কোনো ঘরে কিছু একটা আছে। এইখানে এদিকে ক্যামেরা নিয়ে আসা যাবে? এই দিকটা অন্ধকার, তো ফোনের ফ্ল্যাশ জ্বালাতে হবে। আচ্ছা, এই পাশে চলে এসেছি। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট ট্যাবলেট রয়েছে। এখানে এখন লাইটের কোনো ব্যবস্থা নেই এই জায়গাটায়। এখানে একটা সুন্দর স্কেচ রাখা আছে। তো এই হলো একটা ছোট্ট রুম, মেবি এটা কোনো রুম হবে, বুঝতে পারছি না। এটা বলে ডুপ্লেক্স। হ্যাঁ, ডুপ্লেক্স। যাই হোক, তো চলুন নিচে যাই, গিয়ে একটু ফ্রেশন আপ করি, তারপরে বাকি হোটেলের ভিউ সবকিছু আমি কালকে সকালে দেখাবো। অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না। আর কালকে হচ্ছে আমাদের সিকিম ট্যুরের লাস্ট ডে, তো আমরা কিছু সাইট সিন করতে করতে অবশেষে এনজেপিতে যাব। তো এনজেপি যাওয়ার আগে যা যা করবো সবটাই আপনাদের শেয়ার করবো, এবং দত্তপুকুর পৌঁছানো অবধি সবটাই শেয়ার চলবে যেমন চলছে। তো চলুন আর দেরি না করে রাতে ডিনার যারা করবে তখন ডিনার টেবিলে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো। তো আপাতত একটু ফ্রেশন আপ করি, চলুন। সামনে হলো এটা এদের ওপেন ডাইনিং হল, খুব সুন্দর করে ডেকোরেট করা। তো আমরা এখন ভেতরে যাই, গিয়ে দেখি কি খাবার আছে। আর এই যে আমাদের লালু কুমার, লালু এইসব দাঁড়িয়ে পড়েছে, সব বয়স্ক মহিলারা। আমরা কি যাবো না ভেতরে? কি কি আছে তাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আলু ফুলকপির তরকারি। হ্যাঁ, দেখি দেখি, এটা হচ্ছে পনির, পনির বা এটা ডাল, ডাল, এটা হচ্ছে চিকেন, বা এটা পনিরের তরকারি, রাইস, এটা হচ্ছে রুটি, বাহ এটা পাপড়। বাহ, রিমি আমাদের সবকিছু বোঝাতে সাহায্য করেছে। এবার আমরা এই যে কাকিমা হাসছে, এবার আমরা হামলে পড়বো খাওয়ার উপর। চলুন খেয়ে ফুড কোয়ালিটি জানাচ্ছি। এবার সবাইকে জিজ্ঞেস করবো আজকের ফুড কোয়ালিটি কেমন ছিল। কেমন ছিল আজকে খাবারটা? কালকের থেকে তো আজকে ভালো ছিল, ভালো লেগেছে। দেখ, এখন আপাতত আমরা রাতে শুতে যাওয়ার তাড়াহুড়ো করবো, কারণ অলরেডি বাজে 11:30। তো চলুন রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকে আমাদের সাথে আপনারা যে সারাটা দিন কাটালেন, কেমন লাগলো আমাদের ভিডিওটা দেখে, বা আরও কি ইমপ্রুভমেন্ট করার দরকার সবটাই কিন্তু আমার সাথে শেয়ার করতে আপনারা মোটেই ভুলবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।